আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের টিউটোরিয়ালে। তো আজকে দেখতে পাচ্ছেন আমরা আজকে তৈরি করব ক্রোমের লোগো। পাথফাইন্ডার যে অপশানটা গতকালকে আমরা শিখছিলাম, গত ক্লাসে যেটা শিখেছিলাম সেইটা ব্যবহার করে আমরা কিভাবে ক্রোমের লোগোটা তৈরি করতে পারি সেটাই আমরা আজকে দেখব। তো এটা দেখার জন্য আপনি যদি গত ক্লাসটা মিস করে থাকেন তাহলে অবশ্যই এই যে আই বাটন এখানে আছে, এখান থেকে গিয়ে ক্লাসটা দেখে আসতে পারেন কিভাবে আমরা পাথফাইন্ডার ইউজ করতে পারি। তো চলুন শুরু করা যাক। ওকে, ওয়েলকাম ব্যাক। তো আমরা ক্রোমের যে লোগোটা আমরা অলরেডি এখানে নিয়ে এসছি, সাম কাইন্ড অফ দিস। তো এটা আমরা কিভাবে তৈরি করব আজকে সেটাই দেখব। তো এটাকে আমি একেবারে মাঝখানে রাখি আমাদের ডকুমেন্টের মাঝখানে নিয়ে আসার জন্য আগে আর্টবোর্ডটা ক্লিক করে দিই। এবার এটাকে আমি লক করে রাখলাম Ctrl+2 দিয়ে। ঠিক আছে, এখন আমার কিছু কাজ করা লাগবে। আগে আমার রুলার দরকার, Ctrl+R, এবং আচ্ছা এটাকে আমি আগে একটা এটার সেন্টার থেকে আমি এই যে সার্কেলটা এটা ক্রিয়েট করে নিলাম এবং এটার একটা কালার দিলাম। কালার এখন আমি কালার উঠাচ্ছি না, আগে আমি শেপগুলো ক্রিয়েট করে নিই, পরে কালার উঠাই কালারটা অ্যাপ্লাই করে দিব। তো ফার্স্ট এটা কেন করলাম, আমাদের যে রুলার যেগুলো আছে সেগুলো যাতে ঠিকঠাক মতো বসাইতে পারি, লাইক দিস। এই যে সেন্টার, এখন এগুলোকে লক করে দিই, অলরেডি লক আছে। তো এটাকে আমি কপি করে পরের বাইরের যে এটা সেটা দিব, Ctrl+C Ctrl+F দিয়ে আমি বাইরের যে বড় সার্কেল সেটা ক্রিয়েট করলাম। আচ্ছা, এর আগে মনে হয় এই যে মাঝখানে যে শেপটা এটা ক্রিয়েট করা ভালো ছিল, সো আমি এটাকে এভাবে দিলাম। পেছনের ইমেজটাকে রেফারেন্স ইমেজ হিসেবে আনছি, যার কারণে যাতে আমাদের রেশিওটা নষ্ট না হয়। ঠিক আছে, তো আমাদের এখানে যে তিনটা সার্কেল দরকার ছিল সেগুলো পেয়ে গেছি। তো এটাকে আমি পিছনে, আচ্ছা শেপগুলোকে সামনে পিছনে দিয়ে এটা কিন্তু জরুরি। শেপগুলো কোন শেপ কই আছে, তো আমি এই যে বড় যে শেপটা ক্রিয়েট করলাম সেটা আমি পিছনে দিতে যাচ্ছি। এরপরে ছোট যেটা আছে এই যে বড়, তো আমি একটা কালার দিই, এটাতে অন্য একটা কালার দিই, তাতে বোঝা যাবে। আর উপরের যেটা সেটাকে আপাতত লক করে রাখছি। তো আমি চাচ্ছি এই যে এখানে যেটা আছে অর্থাৎ মিডিলে যেটা আছে সেটা পিছনের শেপটাকে কেটে চলে যাবে। গত ক্লাস যদি দেখে থাকেন তাহলে আমরা পাথফাইন্ডারে দেখছিলাম এরকম একটা কাজ কিন্তু আমরা করতে পারি। পাথফাইন্ডার পাবো উইন্ডোজ থেকে, পাথফাইন্ডার। তো এই কাজটা করার জন্য আমরা যদি এই যে মাইনাস ফ্রন্ট অর্থাৎ উপরে আছে আমাদের এই শেপ নিচের শেপটাকে কেটে নিয়ে চলে যাবে লাইক দিস, এবং এটা এক্সপ্যান্ড করার প্রয়োজন পড়বে। আর এটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই আমাদের অল্টার বাটন প্রেস করতে হবে। সো আমাদের প্রথম যে কাজ সেটা হয়ে গেল। এখন দেখব আমরা কিভাবে, আচ্ছা আমরা এই দুটার, এটা যেহেতু লক করা, আচ্ছা লক থাক, এটার অপাসিটি একটু কমাই দিই। অপাসিটি কমাইলে অপাসিটি কই পাবো, ট্রান্সপারেন্সি থেকে অপাসিটি কমাইতে পারবেন। ট্রান্সপারেন্সি এখানে না থাকলে, কোনো কিছু না থাকলে উইন্ডোজে চলে যাবেন, এখান থেকে খুঁজে নেবেন ট্রান্সপারেন্সি। ওকে, এটা ট্রান্সপারেন্ট কম করছি কেন একটু পরেই দেখতেছে। ট্রান্সপারেন্সি কমায়ে আমি দেখবো আসলে এটা কোন দিক দিয়ে চলে গেছে। এই যে কাটিংটা আমাদের এই দিক দিয়ে কাটতে হবে। তো এটাকে পাওয়ার জন্য আমরা লাইন টুল ইউজ করতে পারতাম অথবা এই টুলও ইউজ করতে পারি। তো আমার একটাই প্রয়োজন হবে, আমি একটা ক্রিয়েট করার পরে বাকিটা আমি অন্য কিছু দিয়ে ক্রিয়েট করে ফেলবো। এখানে ইন্টারসেক্ট করতেছে কিনা এটা কিন্তু খুবই জরুরি, আমাদের শেপের সাথে ইন্টারসেক্ট করছে কিনা এটা কিন্তু খুবই জরুরি। আমি একটু বাইরে চলে গেলাম এটা নিয়ে। আচ্ছা আমি সোজা ক্রিয়েট করে পরে আমি ঘুরাই দিব। তো আমাদের এই যে শেপটা এটা আমাদের দরকার হবে, এখান থেকে আমি সুইচ করে দিলাম যাতে
আমাদের স্ট্রোকটা পায়, ঠিক আছে, এবং একটাই স্ট্রোক যাতে তৈরি হয়। ওকে, আমাদের এই যেটা তৈরি হলো এটা চাচ্ছি আমাদের বাকি পুরো জায়গাটায় যাতে এটা, অর্থাৎ 3টা যাতে ক্রিয়েট হয়। এটা ক্রিয়েট করার জন্য আমরা কোথায় যাব, আমরা রোটেট টুলে যাব। রোটেট টুলে ক্লিক করে এর যে সেন্টার পয়েন্ট এখানে আছে, আমরা সেন্টার পয়েন্ট নিয়ে আসবো মাঝখানে, এবং এটা অল্টারের সাথে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি আমাদের রোটেট যে টুল সেটা চলে আসবে। রোটেটের যে ফ্লোটিং আর কি অপশান, সেখানে চলে আসলাম। এখন আমাদের দরকার 3টা, অর্থাৎ 360/3 দিব সেই ক্ষেত্রে। তো আমি এটা একটু প্রিভিউ করি, ঠিক আছে, এটাকে কপি করলাম, অ্যান্ড এটাকে আরও একটা কপি করার জন্য আমরা Ctrl+D প্রেস করলাম। তো এই ছিল আমাদের টোটাল কাজ। এখন আমরা যেটা ট্রান্সপারেন্সি কমে দিয়েছিলাম সেটা ট্রান্সপারেন্সিটা বাড়ায় দিই। এখন আমরা মেক শিওর করি আমরা যেগুলো আর কি আঁকলাম এতক্ষণ ধরে সেগুলো উপরে আছে নাকি। হ্যাঁ, আর এটা মাঝখানে এটা যেহেতু কাজ নাই, ও লক অবস্থায় থাক। আমি পুরো জায়গাটাকে সবগুলোকে কি করলাম, সিলেক্ট করলাম, এটা সহ সবগুলোকে সিলেক্ট করলাম। এখন চলে যাব আবারও পাথফাইন্ডারে। কোথায় আছে পাথফাইন্ডার, এখানে থাকার কথা, এই যে নিচে। তো আমি পাথফাইন্ডার আবার ডিসিলেক্ট হয়ে গেছে, আমি পুরোটা সিলেক্ট করে এই যে ডিভাইড যে অপশানটা আছে ডিভাইডে ক্লিক করব উইদাউট প্রেসিং কি অল্টার। তো এখন মনে হচ্ছে কিছুই হয় নাই, বাট আমি যদি এটাকে আনগ্রুপ করি তাহলে দেখতে পাবো এই আমাদের প্রত্যেকটা শেপ আলাদা আলাদাভাবে তৈরি হয়ে গেছে। সো আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। আমরা এখন কালার অ্যাপ্লাই করব। জাস্ট আমি এটাকে লক করে দিই এবং সবগুলোকে ধরে একটু পাশে নিয়ে চলে আসি। এখন কালার অ্যাপ্লাই করার পালা। এখান থেকে আমি সলিড কালারটা এখান থেকে দিয়ে দিলাম, এখান থেকে পরে যেটা আছে এটা, অ্যান্ড এখানে আছে এটা, অ্যান্ড মাঝখানে আমাদের একটা গ্রেডিয়েন্ট টাইপের কালার আছে। তো আমি গ্রেডিয়েন্ট অন করে দিলাম এখান থেকে নিয়ে। ওকে, আরেকটা কথা বলে রাখি, আমার সিসি 2019 ইউজ করছি, যার কারণে এই অপশানগুলো পেয়ে যাচ্ছে। আপনার হয়তো যদি লোয়ার ভার্সন থাকে তাহলে এটা এভাবে কিন্তু কাজ করবে না, এই অপশানটাই পাবেন না। সেক্ষেত্রে আমি সেটা দেখাচ্ছি কীভাবে কালারটা উঠাবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করে শিফট না, তার আগে হচ্ছে আপনি আই বাটনটা ক্লিক করবেন, অ্যান্ড নাও শিফট প্রেস করে আপনি কালারটা উঠাবেন। ঠিক আছে, শিফট প্রেস করে আপনি কালারটা উঠাবেন, তাহলে ঠিকঠাক উঠবে। শিফট প্রেস যদি না করেন তাহলে কিন্তু কালার উঠবে না। ওকে, এখন আসলে আমি এটা দিয়ে এবার একটু অ্যাডজাস্ট করে দিই, লাইক এরকম আছে এখানে। অলরাইট, আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত যে ডিজাইন, যেটা প্রয়োজন এতক্ষণ ধরে যেটা আমরা ট্রেস করলাম। তো এখানে আরও কিছু শেডিং টাইপের কিছু একটা আছে এখানে, এইগুলো যদি আপনি প্রপারলি দিতে চান তাহলে কি করতে হবে, আপনি এটার যে গ্রেডিয়েন্ট অপশান যেটা আছে এটা একটু ভালো মতো ইউজ করতে পারতে হবে। লাইক এটাতে যদি আমি এই টাইপের গ্রেডিয়েন্টটা দিতে চাই সেক্ষেত্রে আমি গ্রেডিয়েন্ট কালারটা অন করে দিলাম। এখন এখান থেকে কালারটা উঠাই, একটা হচ্ছে বাইরে আরেকটা হচ্ছে ভিতরের, এই যে কালার। অলরাইট, এখন এটা যেহেতু আমাদের একদম পাশে ভিতরের দিকে বাইরের দিকে আছে, সো বাইরেরটা অ্যাপ্লাই করার জন্য আপনি এখান থেকে সার্কেল টুলটা ইউজ করে নেবেন। এখন আপনাকে আসতে হবে এইভাবে, লাইক দিস। এখন এই কালারটাকে ধরে আপনি একবারে সার্কেলের দিকে নিয়ে যান। আমি এই জায়গাটা একটু গাঢ় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। লাইক দিস। এখন দেখেন ওরকম একটা ফিল কিন্তু আমরা এই বাইরের জায়গাটায় পেয়ে যাচ্ছি। এখন নেক্সট পরেরটাতে চলে যাই। একইভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, অ্যান্ড কালারগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি আপাতত। আপনি যেভাবে বললাম সেভাবে আপনারটা দিয়ে উঠাইতে পারেন। ঠিক আছে, এখন
এটাকে অ্যাপ্লাই করতে হবে মাঝখান দিয়ে, লাইক দিস। এখন কালারটাকে আর একটু গাঢ় করতে হবে। টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে, তো পরেরটার যে সিস্টেম সেটারও একইভাবে, লাইক আপনি এখান থেকে কালারটা উঠায় নিলেন, যে কোনোভাবে আগে উঠান, তারপরে হচ্ছে আপনি কে কোথায় যাবে সেটা ডিসাইড করতে পারবেন। তো আমি আবার নিয়ে আসলাম এটাকে ভিতর থেকে বাইরে, অ্যান্ড এটাকে একটু অ্যাডজাস্ট করে নিলেই হয়ে যাবে। ওকে, ফাইন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভালো লাগছে। মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনারা এই শ্যাডোটা দিয়ে নেবেন, যদি না পারেন কমেন্ট বক্সে জানাবেন, আমি বাকি এই জায়গাটায় এটা দিতে এটা পারবেন। এখান থেকে একটা শেপ ক্রিয়েট করবেন, এখান থেকে আরেকবার কাটবেন, কেটে কী করবেন, এটার ট্রান্সপারেন্সিটা কমাই দিবেন, দ্যাটস ইট। তো এখানে শেষ করছি। আশা করি টিউটোরিয়ালটা ভালো লাগছে। আপনি এই যে বাইরের যে অপশানটা, এটা আমি এটা দেখানোর জন্যই মূলত টিউটোরিয়াল। এই বাইরের যে জায়গাটা, এটা আমি তেমন কোনো টিউটোরিয়ালে দেখি নাই। আশা করি এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। তো বিদায় নিচ্ছি। কেমন হলো জানাবেন টিউটোরিয়ালটা, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।